চল বল বল। এই সংখ্যাগুলো এক একবার 5 বার করে ঘুরছে, তাই 123-এর সঙ্গে ভাজিতক 5 দিয়ে আমার 3 ভাগশেষ হয়েছে, তার মানে ওই তৃতীয়তমটা হবে এর অ্যান্সার। 3 স্যার 3 ভাগশেষ হলো, তাহলে 5 বার করে ঘুরছে। দেখ 1 2 3 4 5, তার জন্য আমি 5 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর 3 ভাগশেষ থাকলো। তার মানে কি একবার পূর্ণ হয়ে যাবে 5, একবার পুরোটা পূর্ণ হয়ে যাবে, তারপরে 3 এগোতে হবে। 3 এগোনো মানে কি 1 2 3, এই 7 হবে অ্যান্সার। বোঝা গেল শুভজিৎ? আচ্ছা ওকে। না না স্যার, হ্যাঁ, আমি ভুল করে একটু 5 থেকে 4 ধরে নিয়েছি, এই যে আমি 4টে সংখ্যা লিখেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, বুঝে গেছিস তো? হ্যাঁ ঠিক আছে, নেক্সট নেক্সট কোশ্চেন দেখ বলছি। ওয়ান সেকেন্ড, এই টাইপের একটা কোশ্চেন হয়। স্যার, স্যার বলছি যে হুম হুম, স্যার, হ্যাঁ বল। স্যার আমি যখন প্রথমে এক ধরনের ম্যাথ শিখেছিলাম যেখানে না স্যার, হুম হুম মানে অ্যালফাবেটের ব্যবহার করা হতো। হুম হুম, স্যার ম্যাথগুলো আরেকবার বোঝানো আমি ভুলে গেছি, খাতায় লেখা আছে কিন্তু বুঝলাম না, আরেকবার ম্যাম বল। একবার বলে স্যার যেইগুলো অ্যালফাবেটের উপরে 1 2 করে উপরে বসিয়ে এক ধরনের ম্যাথ করাতেন না। 1 2 করে বসি, বুঝলাম বুঝলাম না এক্স্যাক্টলি কোন কোন ম্যাথসটা বলছিস বল, মানে কিছু এক্সাম্পল দেখাতে পারবি কিরকম কি বলছিস? পার্সেন্টেজ নাকি মানে কি? আমি বের করছি, খাতায় আছে। হ্যাঁ তুই ফটোটা পাঠা, আমি দেখ বোঝাচ্ছি। দেখ এটা হচ্ছে কনসেপ্ট অফ ইউনিট ডিজিট, এটা ভালো করে বুঝবে একটু। ওকে, দেখবি। দেখ 2 টু দি পাওয়ার যদি 1 করি কত হয়? আচ্ছা বাদ দে, সরি, এটা একটু বেশি হয়ে যাবে হয়তো। এটা অন্য অন্য কোনো ক্লাস, যা আমি একটা রেকর্ডিং করে দেবো, যার যার এটা শেখার ইচ্ছা আছে সে চাইবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। ওকে, আচ্ছা দেখবি একটা নেক্সট কোশ্চেন। এটার অ্যান্সার কত হবে কেউ বলতে পারবি? দেবার্ঘ, এটা স্কয়ার রুট, জানিস তো? ইয়েস স্যার। হ্যাঁ এটার অ্যান্সার বল। সবাই বলবে অ্যান্সার। আর ওইদিকে খোঁজ, আমি শুভজিৎকে বলছি, পাঠাবি কোনটা বলছিস। স্যার বলবো? হ্যাঁ বল। স্যার 60 হবে। 60, স্যার 60। স্যার 60। আচ্ছা দেবার্ঘ? স্যার আমি করছি। আচ্ছা একবার তাকিয়ে নেই, এটা করার কিছু নেই, দেখেন একবার। স্কয়ার রুট মানে হচ্ছে, আমি বারবার একটা জিনিস বোঝাই বারবার, সেটা হচ্ছে স্কয়ার মানে কি আর স্কয়ার রুট মানে কি। আবার দেখে নিন, স্কয়ার মানে হলো কোনো একটা আমি নাম্বার নিলাম, সেই নাম্বারটাকেই আমি ওই নাম্বার দিয়েই মাল্টিপ্লাই করলাম, তাহলে 4 হলো, তাহলে 2 এর স্কয়ার 4। আমি যদি 16। আমি যদি 60 একটা 60 নাম্বার আমি যদি একটা 60। নাম্বার 6 নিই, 6 ইন্টু 6 হচ্ছে 36, এটা হচ্ছে স্কয়ার। উল্টে স্কয়ার রুট মানে হচ্ছে আমি একটা নাম্বার দিলাম, এই নাম্বারটাকে বলতে হবে এমন কোন দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন। তাহলে 36 কে আমরা
ফ্যাক্টরাইজ করব 2 18 2 9 3 3, তাহলে দুটো 2 আছে তার জন্য একটা 2 লিখব, দুটো 3 আছে তার জন্য একটা 3 লিখব, তাহলে 6। তাহলে 36 এর স্কয়ার রুট 6। আর দেখ এখানে দেখ কি বললাম, 6 × 6 = 36, মানে ঘুরে মিলে গেল। এখানে এইটার মানে হলো স্কয়ার রুট, এটার মানে হলো স্কয়ার রুট। তাহলে দুটোর জন্য একটা করে বার হবে, দুটো 4 এর জন্য একটা 4, দুটো 5 এর জন্য একটা 5, দুটো 3 এর জন্য একটা 3, তাহলে 60। দেবার্গ বোঝা গেল? ইয়েস স্যার। ওকে, নেক্সট কোশ্চেন। এই পুরো জিনিসটাকে কি দিয়ে ভাগ করলে ডিভাইডেড বাই আমরা একটা পারফেক্ট স্কয়ার পাবো, পূর্ণবর্গ সংখ্যা পাবো। চেষ্টা করো এই পুরো জিনিসটাকে কি দিয়ে ভাগ করলে, এই পুরো জিনিসটাকে পূর্ণবর্গ সংখ্যা মানে কি? পূর্ণবর্গ স্যার সংখ্যা মানে 2 জোড়ায় জোড়ায় থেকে যাবে, জোড়ায় জোড়ায় পাবো, তাহলে ঠিক ঠিক বার হবে। স্যার স্যার 2 2 হবে। স্যার স্যার 2 হবে। স্যার 2 হবে। আচ্ছা, বাকিটা দেখি কি বলে। লক্ষ্য, পুনম আর সুভাষিত বলেছে 2। আর √2 হবে। ওকে, হ্যাঁ অস্মি যেটা বলেছে আরো খাঁটি বলে দিয়েছে, বাট আমি দেখ আমি সার্কেলটা না অস্মি এটার উপর করিনি, আমি ভিতরটাতে করেছি। সো 2 অ্যানসার হবে। কেন দেবার্গ বলতে পারবি কেন 2 অ্যানসার হলো? বলতে পারবি? হ্যালো দেবার্গ, দেবার্গ কিছু অসুবিধা হচ্ছে? বলতে পারিস তুই যে না স্যার এটা আমি হচ্ছে না দাদা, মানে একদমই ওরা যেভাবে ক্যাচ করে নিতে পারছে আমি পাচ্ছি না, সেরকম কিছু? হ্যালো দেবার্গ, হ্যালো দেবার্গ, শুনতে পাচ্ছিস? হ্যালো দেবার্গ, হ্যালো, মাইকটা অন কর প্লিজ। লক্ষ্য বল, কি বল? স্যার যদি 2 দিয়ে ভাগ করি তো ফের 2 দিয়ে কেটে যাবে, হলে আনসার হবে। একদমই তাই। যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 আর 2 কেটে যাবে, আর পড়ে থাকবে আমাদের এই দুটো 4, এই দুটো 3, আর এই দুটো 5, আর 2টা একা ছিল, তার জন্য আমাদের পূর্ণবর্গ বা পারফেক্ট স্কয়ার হতো না, কারণ আমাদেরকে এখানে জুড়ি খুঁজতে হয়, কাপল খুঁজতে হয়। ঠিক আছে, ওকে। দেবার্গ বোঝা যায়নি এটা? প্লিজ একটু একটু জানা ভাই, তোর কথা আসছে না আওয়াজ। অন কর মাইকটা। কেউ শুনতে পাচ্ছিস দেবার্গর গলা? হ্যালো, না ও না স্যার। হ্যাঁ দেবার্গ কিছু বল। মেবি মাইকের প্রবলেম। ইয়েস স্যার। হ্যাঁ বুঝতে পেরেছিস, এটা এক্সপ্লেন কর প্লিজ, কি বুঝলি এটা বল, কেন আমি 2 দিয়ে কাটলাম? হ্যালো, স্যার এই জায়গায় 2 একটাই রয়েছে আর সবগুলো পেয়ার রয়েছে। পারফেক্ট পারফেক্ট, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে।
নেক্সট কোশ্চেন। বার কর কত হবে। সরি 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 গাইস, এটা হবে না। এই কোশ্চেনটা একটু কৃষ্ণ প্লিজ। আর শুভজিৎ কি বলছিলি, খাতায় পেলি? এটা নয়, এটা নয়, না স্যার ওই এটা এটা কর, এটা কর। আমি তাহলে ঠিক আছে 2601। স্যার 51 স্যার। হ্যাঁ 51 ঠিক আছে ধরলাম, দেখি বাকিটা কি বলে তারপর দেখছি। স্যার 51। ओके স্যার 51। স্যার 51 अच्छा, बढ़िया बढ़िया, सब लोग बढ़िया कर रहे हो तुम लोग। আমি এখন 51 স্যার 51 ওকে ঠিক আছে, আমি একবার দেখিয়ে দিতাম কিভাবে স্কয়ার রুট বার করে। আলটিমেটলি স্কয়ার রুট বার করতে বলেছে, দ্যাট মিন্স আমাকে এমন একটা নাম্বার খুঁজে বার করতে হবে যেটাকে আমি ওই নাম্বার দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি 2601 পাবো। তাহলে আমাকে পেয়ারিং খুঁজতে হবে। 2601 এটা আমি করছি, এটা 867। তারপরে কি তাই হবে? 289। এক সেকেন্ড, স্যার 17 দিয়ে যাবে। 17 তাহলে তিনটে হয়ে গেল এখানে আর 17 হয়ে গেল, ব্যাস হয়ে গেছে। নেক্সট কোশ্চেন। আমি আবার রিমাইন্ড করে দিই, যে কোনো চ্যাপ্টার এখন পড়ছি সেটা রিভিশন হোক বা স্কুলে পড়াচ্ছে বা বাবা পড়াচ্ছে বাড়িতে বা কোনো টিউশন টিচার, যা আই ডোন্ট নো, ম্যাথস বা সায়েন্সের যে কোনো, সেটা যে কোনো চ্যাপ্টার হতে পারে, যখন কোশ্চেন সলভ করছিস কোনো কোশ্চেনে প্রবলেম এলে গোল্ড মার্ক করবি আর সেটা হোয়াটসঅ্যাপে ছাড়তে হবেই, মানে এটা ম্যান্ডেটরি। এরকম না আমি ডাউটের জন্য বলছি, যদি প্রবলেম থাকে তাহলে পাঠা, সেরকম কিছু না, পাঠাতেই হবে, ম্যান্ডেটরি। ওকে নেক্সট। ফিফটিন থেকে কত সাবস্ট্রাক্ট করলে, কত বাদ দিলে আমরা পারফেক্ট স্কয়ার পাবো? স্যার 6 স্যার 6 আচ্ছা হতে পারে, দেখি। স্যার 6। ওকে স্যার 6 স্যার 6। কেন কেন? স্যার 6 বাদ দিলে 9 হচ্ছে, আর 9 হলো 3 এর স্কয়ার। ঠিক ঠিক,
128 মিটার স্কয়ার। তাহলে বলতে হবে এক একটা সাইড কত, এক একটা সাইড কত। স্যার বলছি একটু আমাকে বোঝাবেন, আমি আউট হয়ে গেছিলাম একটু। এক সেকেন্ড। বলুন। স্যার কোয়েশ্চেনটা আরেকবার দেন। হ্যাঁ দিচ্ছি। এই যে কোশ্চেন, এটা একটা স্কয়ার, এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের এই যে অংশটা এখান থেকে শুরু করে এই পুরো পুরো ক্ষেত্রফলটা বা এরিয়া হচ্ছে 128 মিটার স্কয়ার। তাহলে এক একটা সাইড কত, এটার লেন্থটা কত? স্যার 16। ওকে, উসমি বলছে 16, দেখা যাক। স্যার 16। ওকে 16 বলছে। সেটা স্কোয়ার বের করতে হবে? হ্যাঁ, ওই যে একটা সাইড বার করতে হবে, একটা সাইডের লেন্থটা। ষোলো। ঠিক আছে, এবার তাই নাকি? স্যার 16। আচ্ছা ওকে। কেন স্যার বলেছি? এক মিনিট স্যার। হ্যাঁ, এটা 128, মানে টোটালটা কত? 128 ইনটু 2, দ্যাট মিন 256। এইটা 256, যেহেতু এটা স্কয়ার তার জন্য স্কয়ারের এরিয়ার ফর্মুলা কি? a স্কয়ার। এটা যদি a হয়, এটা যদি a হয়, তাহলে এরিয়া হচ্ছে a স্কয়ার। a স্কয়ার ইকুয়াল টু 256। তাহলে a মানে রুট 256, 256 এর স্কয়ার রুট, দ্যাট মিন 16। এইভাবে কে করেছিস না অন্যভাবে কে করেছিস কিছু? স্যার আমি এইভাবেই করেছি। ওকে, স্যার আমিও। আচ্ছা, এনিওয়ান অন্যভাবে কে স্যার করেছিস? আমিও। ওকে ওকে, ঠিক আছে এ- ठीक है, नेक्स्ट क्वेश्चन। ভালো 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 করছিস সবাই। ज़्यादा तेज हो गए तुम लोग, ठीक है। अच्छा एक मैच देता हूँ फिर। बहुत ज़्यादा तेज हो गए तुम लोग यार, रुक जाइए रुक जाइए। আচ্ছা, একবার আমরা ফিরে আসি রেশিও, প্রপোর্শন আর পার্সেন্টেজে, একটা রিভিশনও হয়ে যাবে। রেশিও, প্রপোর্শন আর পার্সেন্টেজ। আমি কিছু টাকা রাখলাম, সেই টাকাটা ব্যাংক বলল যে 5% বাড়িয়ে দেবে। 5% বাড়ানোর পর টাকাটা দাঁড়ালো 5250 টাকা। তাহলে আমি কত টাকা রাখতে দিয়েছিলাম?
5,000 টাকা। ওকে, স্যার 5,000 টাকা। স্যার 5,000 টাকা। কি করে করলি বল পুনম? বল পুনম, হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? হ্যালো, তোর কথা শুনতে পাচ্ছি না। পুনমের কথা কেউ শুনতে পাচ্ছিস? না স্যার। ওকে, পুনমের কথা শোনা না যাচ্ছে স্যার। না somehow। একবার লিভ করে জয়েন কর। আচ্ছা, উসমি এক্সপ্লেন তো। ভাই সরি, লক্ষ্য লক্ষ্য, সরি 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 সরি, উসমি সরি সরি, লক্ষ্য। লক্ষ্য এক্সপ্লেন কর। লক্ষ্য। লক্ষ্য, হ্যালো। স্যার একটু সময় নিন তো। ঠিক আছে, আমি কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যাদের হয়ে গেছে তাদেরকে বলছি, তোরা এটা কর যে 2 to the power 1 equals to 2 হয়, 2 to the power 2 equals to 4 হয়, 2 to the power 3 equals to 8 হয়, 2 to the power 4 equals to লাস্টে যাই হোক 16 হয়, 2 to the power 5 equals to 6 2 12। আবার দেখ এটা ঘুরে গেল, দেখ 2 to the power 1 2 হলো, 2 to the power 2 4 হলো, 3 8 হলো, 4 6 হলো, আবার 2 ঘুরে গেল, এই দুইটা ঘুরে গেল। অর্থাৎ এর পিরিয়ডিসিটি 5, সরি 1 2 3 4, 4 বার অন্তর অন্তর ঘুরে। তাহলে আমাকে বল, যদি 242 সরি 242 টু দি পাওয়ার 101, এটার যেটা বেরোবে তার লাস্টের ডিজিটটা কত হবে? স্যার 2। না,
কেউ করবি? আচ্ছা হলো, শুভজিতের হয়েছে, পুনমে এসছিস, হ্যালো। ম্যাথটা তো বুঝতে পারছি না। এটা মনে হচ্ছে 2 হবে। আচ্ছা শুভজিৎ বুঝতে পারিসনি পার্সেন্টেজের অঙ্কটা? আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি, চল। দেখ ক্যাপিটাল কত রেখেছিলাম আমি জানি না, সেটা 5% বেড়ে বলেছে 5250 হয়ে যাবে। তাহলে আমি যদি ক্যাপিটাল 100 ধরি আর 5% বাড়িয়ে দিই, তাহলে 100টা হয়ে যাবে 105। এটা ইউনিটারি মেথড লাগা, ঐকিক নিয়ম লাগাবো। 105 মিন্স এটা 5250, 1 মিন্স 5250 বাই 105, তাহলে 100 মানে কত? এভাবে কে কে করেছিস? স্যার আমি করেছি ওইখানে। ওকে, স্যার আমি এভাবেই করেছি। ওকে। পাঁচ হাজার। পুনম এভাবে করেছিস যেভাবে বললাম? হ্যালো, পুনমের আওয়াজ আসছে না यार। বল কেউ প্লিজ, হ্যালো। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে, ওটা পরে বলবো, পিরিয়ডিকেরটা। এটা করবে ও। স্যার। বল, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি এবার। হ্যাঁ ঠিক আছে। দেখ এমন একটা নাম্বার বল যেটা কিনা 10, 16 আর 24, 10, 16, 24 দ্বারা ডিভিসিবল, এদের দিয়ে যেন ভাগ করা যায়, এবং এই নাম্বারটা যেন পারফেক্ট স্কোয়ারও হয়, এটা যেন পূর্ণবর্গ সংখ্যা হয়। স্যার বুঝতে পারলাম? আমি আবার লিখছি। আমি বললাম এমন একটা নাম্বার বল যেটা কিনা 10, 16 আর 24 দ্বারা ডিভিসিবল, যেন এদের দিয়ে ভাগ করা যায়, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা যেন পারফেক্ট স্কোয়ার হয়, মানে পূর্ণবর্গ সংখ্যা হয়, যেমন জুড়ি জুড়িতে পাওয়া যায়, পেয়ারিং পাই ওর ফ্যাক্টরাইজ করলে। চল বার কর দেখি। স্যার 3600। কি হয়েছে বল? স্যার 306 শিওর? 3600। আচ্ছা ওকে, দেখে নিচ্ছি একবার। স্যার 3600। আচ্ছা ওকে দেখছি।
3600। ঠিক কথা, খুব সুন্দর হয়েছে, দুজনেই ভালো করেছিস। 36 আনসার। আচ্ছা, এক্সপ্লেন কর। স্যার 240 হবে? 240 কাছাকাছি গেছিস। 240 কি আরে বলি, ভালো কোশ্চেন করেছে ও। 240 কেন বললো? বিকজ আমি বলেছি ডিভিসিবল। যেহেতু আমি বলেছি এই তিনটে দিয়ে ডিভিসিবল হতে হবে, অর্থাৎ এমন একটা সংখ্যা যেটা এইটা 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 তিনটে দিয়েই যেন ডিভিসিবল করা যায়, তাহলে এদের এলসিএম নিতে হবে, লসাগু নিতে হবে। তাহলে 10, 16 আর 24 এর যদি লসাগু নিই। স্যার আপনি পূর্ণবর্গ দিয়েছেন, আমি দেখিনি। হ্যাঁ, পূর্ণবর্গ করতে হবে। সো 8 2 16, 8 3 24, আবার 2 করলাম 1 3, 15 ইনটু 2 ইনটু 240 আসছে। এটা হচ্ছে এলসিএম, লসাগু। ঠিক আছে, ভালো কথা। 240 যদি করি তাহলে এই তিনটে দিয়ে ডিভিসিবল হবে, কিন্তু পারফেক্ট স্কয়ার করব কিভাবে? দেবার কো বোঝা যাচ্ছে? কোশ্চেনটা বুঝতে পেরেছিস? হ্যালো দেবার কো? Yes, sir. ওকে। স্যার আপনি কি কিছু বলছেন? না না, আমি তো কিছু বলিনি। আমি বললাম 240 টা বেরোলো, এরপর দেখ কি করবো। এবার অশ্মি বল কি করেছিস 240 বেরোনোর পর? স্যার এখানে এদের লসাগুটা বার করে আমার 4টে 2, একটা 5 আর একটা 3 বেরিয়েছে। 4টে 2 পূর্ণবর্গ হচ্ছে, কিন্তু একটা 5 আর একটা 3 শুধু আমি অ্যাড করেছি, তাহলে এটা পূর্ণবর্গ হচ্ছে। দিয়ে এইগুলো গুণ করে আমার 3600 একদমই। বেরিয়েছে। তো 240 মানে হচ্ছে, আমি কি করে বার করলাম এলসিএমটা? 8 ইনটু 2 ইনটু 5 ইনটু 3। কি বললাম? 8 ইনটু 2 ইনটু 5 ইনটু 3। 8 মানে তুই ভাববি 4 ইনটু 2 হয়, ইনটু 5 ইনটু 3। 4 মানে 2 ইনটু 2 হয়। 4 মানে, আরে यार, 4 মানে 2 ইনটু 2, আর এই 2টা এখানে রাখলাম, এই 5টা এখানে রাখলাম, এইখানে 3 রাখলাম। সো এই দুটো 2, এই দুটো, আরে ये क्या हो गया? স্যার মোট 4টে 2 হবে। সেই তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? সরি, এখানে 2 একটা লিখিনি, এখানে একটা 2 লিখিনি। সো এই দুটো 2 আর এই দুটো 2 হয়ে গেল। আমি আবার করছি, সরি। সো আমরা পেয়েছিলাম মূল কথা 8 2 5 3, এটা পেয়েছিলাম। 8 মানে 4 ইনটু 2, এই 2 আবার এলো, এই 5 আবার এলো, এই 3 আবার এলো, এই 4 মানে 2 ইনটু 2, আবার এই 2 এলো, আবার এই 2 এলো, আবার 5 ইনটু 3। এবার দেখ, এটা পেয়ারিং হয়ে গেল, এটা পেয়ারিং হয়ে গেল। বাকি পড়ে রইলো এই দুটো। এদের কিন্তু বন্ধু নেই, না 5 এর বন্ধু 5 আছে, না 3 এর বন্ধু 3 আছে। সো 240 এটা তো ডিভিসিবল, তো মানে ভাগ তো করা যায় 10 16 24 দিয়ে, কিন্তু পূর্ণবর্গ নয়, কারণ এদের কোনো পেয়ারিং নেই। এদের পেয়ারিং করাতে গেলে কি করতে হবে? আরেকটা 5 কে দিয়ে গুণ করতে হবে, আরেকটা 3 কে দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 5 ইনটু 3 মানে 15 কে দিয়ে গুণ করতে হবে। 240 ইনটু 15 ইকুয়ালস টু 3600। কে বুঝতে পারিসনি? হ্যান্ড রেজ কর। যে বুঝতে পারিসনি হ্যান্ড রেজ কর। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা যে বুঝতে পারিস স্যার বল।
বলছি যে এখানে পরে স্কোয়ার রয়েছে 2 × 2, কিন্তু এখানে যখন আপনি গুণ করেছেন হ্যাঁ যেহেতু তাহলে 2 × 2 মানে দুটো মানে দুটো জোড় হয়ে গেছে, দুটো স্কোয়ার হয়ে গেলে 2 হয়ে থাকবে। হুম হুম। এই তো তাহলে এই দুটো 4 পেয়ারিং × হয়ে গেল, এই দুটো পেয়ারিং হয়ে 15 গেল। বল বল। 15 হলো 15 হচ্ছে তাহলে এই যে 2টা মানে দুটো 2 চারটে 2 কে স্কোয়ার করলে তো 2 বেরোবে। হ্যাঁ তাহলে ওই যে 2টা মানে ইউজটা কি হলো? না, 240 মানেই তো ওটার ভিতরে দেখ বলি, 240 এর মধ্যে কি ঢুকে আছে? 240 মানে কি বললাম, 240 মানে কি 8 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3। দেখ 8 ইন্টু 2 16, 16 ইন্টু 5 80, 80 ইন্টু 3 24, 240। কিন্তু 240 এটা তো শুধু ডিভিসিবল, আমরা শুধু লসাগু করে এটা পাচ্ছি। এটার সাথে এমন কি গুণ করতে হবে যাতে এটা পারফেক্ট স্কোয়ার হয়ে যায় সেটা বলছি। সো এই যে 8টাকে করি 2 ইন্টু 4 হয়, আর এই 2টা এখানে নামালাম, এই 5টা এখানে নামালাম, এই 3টা এখানে নামালাম। 4 মানে 2 ইন্টু 2 হয়, এই 4 এর জন্য এই 2টা এলো, এই 2 5 ইন্টু 3। দেখ এই দুটো পেয়ারিং হবে, এই দুটো পেয়ারিং হবে, কিন্তু এটার বন্ধু নেই, এটারও বন্ধু নেই। তাহলে এটার বন্ধু বানাতে আমি আরেকটা 5 আনলাম, ভালো অন্য কালার করছি বুঝতে সুবিধা। এটার বন্ধু আনতে, আরে यार কি হচ্ছে মাঝে মাঝে কি হয়, হ্যাঁ এটার বন্ধু আনতে আমি 5 আনলাম, এটার বন্ধু আনতে, আর এটার বন্ধু আনতে আমি আরেকটা 3 আনলাম। তাহলে আলটিমেটলি কত দিয়ে আমি গুণ করছি এই পুরোটাকে? 15 দিয়ে। তাহলে 240 into 15, that is 3600। বুঝেছি, ওকে, বুঝে এবার বোঝা গেছে? হ্যালো, Yes, sir. ওকে। একটা রেক্ট্যাঙ্গেল আছে, আয়তক্ষেত্র আছে। রেক্ট্যাঙ্গেল মানে যার এটা বেশি এটা কম, আর মাঝখানে এগুলো 90 ডিগ্রি, এগুলো 90 ডিগ্রি, এগুলো 90 ডিগ্রি, এগুলো 90 ডিগ্রি। তো এটা হচ্ছে তোর 56 মিটার, আর এটা হচ্ছে 42 মিটার। তো বলছে লেন্থটা যদি 7 মিটার কমে যায়, ডিক্রিজ হয়ে যায়, 7 মিটার কমে যায়, আর এরিয়াটা সেম রাখতে হবে, এরিয়াটা সেম রাখতে হবে, ওকে? তাহলে বলছে এরিয়াটা বলতে কোনটাকে বলছে? এরিয়া মানে ক্ষেত্রফল, এই যে এটা পুরো ভেতরের অংশ, ভেতরের পুরো এরিয়াটাকে যদি আমি সেম রাখতে হয়, লেন্থটাকে আমি 7 মিটার কমিয়ে দিলাম। লেন্থ মানে এটা 7 মিটার যদি কমাই, তাহলে বলতে হবে যেটা তোর এইটা উইডথ, এটা কত হবে, এখন নিউ উইডথ কত হবে, কত হবে? বোঝান, বুঝতে পারছেন বুঝলি না? না? লেন্থটা 7 মিটার যদি কমিয়ে দিই, মানে 56টাকে 7 মিটার কমাতে হবে। এটা কমলে বলছে এরিয়াটাকে সেম রাখতে হবে, এটা যেন না কমে, এই ভেতরের অংশটা যেন না কমে। তাহলে উইথটাকে বাড়াতে হবে। তা কত হবে নতুন উইথ, কত বাড়াবো, কত করতে হবে? মানে এরকম ব্যাপার যে ধর তুই ম্যাথসে পেয়েছিস 50 আর সায়েন্সে পেয়েছিস 60, তাহলে টোটাল হচ্ছে 110। তো হঠাৎ দেখতে পেলি যে আমার তোর ম্যাথসে তোর 10 নাম্বার বেশি বেড়ে গেছে, 60 হয়ে গেছে।
তাহলে এটা কত হবে, তবে সেমটা হবে, এটাকে 50 করতে হবে, তবে তুই আবার সেম পাবি ঘুরে, সেটা বলছি। যদি এটাকে 10 বাড়াই তাহলে এটাকে কত কমাবো যার জন্য সেম থাকবে রেজাল্টটা। স্যার আপনার মাইকটা একটু অফ করলে ভালো হয়। ও মাইকটা অন আছে, সরি। স্যার 48। স্যার 48। কত বললি? 48। ইটস ইজি। কি হবে? 42টাকে তো আমি কিছু করছি না, 56টাকে 7 কমিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে ক্ষেত্রফল কত দেখব আমরা? প্রথমে ক্ষেত্রফল কত দেখব? 56 ছিল আর 56 ছিল আর 42 ছিল। তাহলে এরিয়াটা কত? 56 ইন্টু 42। এখন নতুনে বলা হয়েছে, নতুন ক্ষেত্রে কি বলা হয়েছে, এই 56টা 7 কমে গেছে, মানে 49 হয়ে গেছে। তাহলে 49 ইন্টু এখানে কত বসাবো যার জন্য এটার আর এটার ভ্যালু সেম হয়। সো 56 ইন্টু 42 ইকুয়ালস টু 49 ইন্টু কত, কি বলেছিলাম মনে আছে? এটা ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার। সো এটাকে যদি আমার এই দিকে নিয়ে আসতে হয়, তাই এটা যেহেতু মাল্টিপ্লিকেশন ফর্মে আছে, ওটা হয়ে যাবে ডিভিশন ফর্মে। ওকে, তাহলে এটার ভ্যালু কত হবে? 56 ইন্টু 42 ডিভাইডেড বাই 49। সো 7 7s are 49, 7 8s are 56, 7 6 are 42, 8 6 are 48, 8 6 are 48। সো এটার অ্যান্সার হবে 48। কে কে বুঝিসনি হ্যান্ড রেজ করো না, কে কে বুঝিসনি হ্যান্ড রেজ না, মুখে বলছে স্যার বুঝতে পারলাম না, দাদা বুঝতে পারেনি। স্যার বলছি ওখানে 56 আর 42 আছে, 56 মাল্টিপ্লাই প্রায় 42 করলাম, করলে মানে আমি ওকে বললাম যে যদি এইটাকে এপারে আনতে হয়, মানে এর দিকে আনতে হয়, তাহলে এটাকে ডিভিশন হয়ে যাবে। তাহলে এটাকে তাহলে ভাগটা এরকম 49টা আসতে বসে যাবে। হ্যাঁ ডিভিশন করেছি তো ওই জন্য, তাই ডিভাইডেড বাই আছে, নিচে চলে গেছে তো 49টা তো নিচে চলে এসেছে। 56 ইনটু 42 ডিভাইডেড বাই 49টা আসবে কি করে? 49টা আসবেও কি করে? বুঝলাম না, এলো কি করে? মানে 56 থেকে 7 মাইনাস করেছেন। ও হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ 56 থেকে -7 করেছি, সেটা 49 পেয়েছি। এবার 49 এর সাথে এটা কত করব যাতে এইটা ফিরে পাই, সেটাই তো করেছি। দেখ আমি আবার বলছি 56, বুঝেছিস? হ্যাঁ ওকে ওরা বুঝতে হচ্ছে। ঠিক আছে। ওকে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, এটা দেবার্গ বুঝতে পেরেছিস? হ্যালো ইয়েস স্যার। ওম, লক্ষ্য, পুনম সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে ইয়েস স্যার। হ্যাঁ স্যার।
অর্থাৎ আমাকে লাল রং করতে হবে পুরো বক্সটাকে জুড়ে, শুধু এই জায়গাটা করা যাবে না, এই জায়গাটা করা যাবে না, এই জায়গাটা বাদ দিয়ে, এই জায়গাটা বাদ দিয়ে এইখানে পুরো জায়গাটা রং হবে। তো কত মিটার স্কয়ার আমাকে রং করতে হবে? আর 630 বর্গমিটার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সরি মাইকটা অফ করা ছিল। হ্যাঁ 630 বর্গমিটার, ওকে, মেবি এটা ঠিক, দেখে নিচ্ছি। বাকিরা আরেকজন বলুক লক্ষ্য মেবি। স্যার 1330 মিটার। ওকে, ঠিক আছে, বলে দিচ্ছি। দেখ, আমাকে আগে পুরোটা জানতে হবে, পুরোটাকে জানতে হবে। তাহলে কি করব? 30 × 24, 720 আসছে। এবার এই দুটোকে বাদ দিতে হবে। এটাকে বাদ দেবো কিভাবে? 7 × 6 আছে, 7 × 6 আগে করি, 42। আর এটাকে বাদ দেবো কি করে? এটার এরিয়া কত? 6 × 8, 48. So 48 plus 42, that is 90. তাহলে 720 থেকে 90 বাদ যাবে। রাইট অ্যান্সার হয়েছে। ঠিক আছে এভরিওয়ান, আজকে এই পর্যন্তই থাক। আমরা একটা এক্সট্রা ক্লাস রাখবো এই উইকে সায়েন্সের উপর, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝতে পারলি সবাই 720 এর ব্যাপারটা? 720 থেকে আরো বিয়োগ। Yes, sir. ওকে ওকে, ঠিক আছে। ইয়েস স্যার। ওকে, গুড নাইট। স্যার ওই টু দি পাওয়ার অ্যান্সারটা বললেন তো? হ্যাঁ ওটা বলে দিই। আচ্ছা ঠিক, ভালো কথা। এবার দেখে নেন, বলে দিচ্ছি। সো আমি বললাম 2 to the power 1 equals to 2, 2 to the power 2 equals to 4, 2 to the power 3 equals to 8, 2 to the power 4 equals to 6, 6 বলবো না, 16 হয়, বাট লাস্টের ডিজিটটা ধরবো। 2 to the power 5 equals to লাস্টের ডিজিটটা 2 ধরবো। তাহলে দেখ 2টা আবার ঘুরে চলে এলো, অর্থাৎ এইটা আবার ঘুরতে থাকবে। 2 4 8 6, 2 4 8 6, 2 4 8, এভাবে ঘুরবে। তাহলে আমি যখন বললাম ধর 522 to the power 101, তো লাস্টে তো 2 আছে, তাই না? তো এবারে 2টাকে কতবার মাল্টিপ্লিকেশন হবে নিজেদের সাথে? 101 বার। এভাবে হবে 2 × 2 × 2, 101 বার হবে। তো 4 বার করে রিপিটেশন হয়। তো 101 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 1 ভাগশেষ থাকে, অর্থাৎ রিপিটেশনটা একবার পূর্ণ হবে, তারপর 1 ভাগশেষ, অর্থাৎ আরেকবার যাবে, অর্থাৎ
2 অ্যান্সার হবে। মেবি লক্ষ্য ঠিক বলেছিল, তখন লক্ষ্য ঠিক বলেছিল, আমি ইগনোর করেছি। স্যার আমিও বলেছিলাম। আচ্ছা তুই 2 বলেছিলি, ওকে ওকে ঠিক আছে এভরিওয়ান, টাটা। স্যার আমিও 2 বলেছিলাম। হ্যাঁ তুই 2 বলেছিস, আমি বললাম তুই 2 বলেছিলি, ঠিক আছে টাটা, গুড নাইট স্যার। গুড নাইট। স্যার